যে কাজটা নিয়ে অনেক বেশি ভয় পাই সেই কাজগুলোই আমার একদম ঘাড়ে এসে বসে। কি আর করব, ভাগ্যটাই এমন হইছে যে যখনই মানে রাস্তা দিয়ে হাঁটি বা হাঁটার চেষ্টা করি, সবসময় নিজেকে হচ্ছে আ কি বলবো, বলার ভাষা পাচ্ছি না আরকি। মানে ফ্রেশ রাখার চেষ্টা করি। কিন্তু কিছু, কিছু আবর্জনা হচ্ছে এসে আসলে কাঁটা বিঁধেই যায়। কি আর করা? রাস্তা যতই ফুঁদে হাঁটি কিন্তু এই আবর্জনাগুলো রাস্তাতে এমনভাবে গড়াগড়ি করে যে আপনি যতই রাস্তাতে হাঁটাহাঁটি করবেন না কেন, তারা যেকোনোভাবে এসে আপনার চোখের অগোচরে এসে ফুটে যাবে। তো অবশ্যই সবারকে উদ্দেশ্যে বলব, কিছু, কিছু সময় আসলে যতই আপনি ফুঁদে হাঁটেন না কেন, এরকম উগ্র আ হচ্ছে কাঁটা এসে আপনার গায়ে বিঁধবেই। এটাই স্বাভাবিক। তবে মনোবল ভাঙবেন না। জীবনে আসলে ভালো থাকতে গেলে, ভালো খেতে গেলে, ভালো চলতে গেলে এরকম কিছু হচ্ছে আ উগ্র ঝই-ঝামেলা আপনার জীবনে এসে অনেক বেশি প্রভাবিত করার চেষ্টা করবে। তবে উপর আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস রাখবেন। আল্লাহ আপনাকে অবশ্যই ভালো কিছু দিবে এবং উত্তম কিছু দিবে। এই সাময়িক কাঁটাগুলো এসে এখানে ওখানে কাটার আঘাত যতই দিক না কেন, সেটা আপনার সহার বা সহনশীল করার ক্ষমতা আছে বিধায় আপনি অনেক জীবনে ভালো চলার চেষ্টা করছেন বা করতে পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক বকবক করলাম। আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিল অনেকগুলো মাছ। সে মাছগুলাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ মাছগুলা ধুতে আর কুটতে আমার যত প্যারা। যেহেতু কোনো মানুষজন পাওয়া যায় না খুব একটা। কি আর করব, তারপরে নিজের হাতেই সবকিছু করতে হয়। আবার মানুষের কাজ আবার আমার পছন্দও হয় না। এটাও একটা কথা। মানে আমি যদিও মানুষ পাই, সেই মানুষটাকে দিয়ে যে আমি কাজটা করিয়ে নেব, কিন্তু সেই কাজটা যতভাবেই করুক না কেন, কেন জানি আমার মন মতো হয় না। আর যার কারণে আমি হচ্ছে পছন্দ করি না। পছন্দ করি না বিধায় আমার হচ্ছে মানুষের কাজ হয় না। যদিও করে নিই, তারপরে আমার দেখা যাচ্ছে বাড়তি পরিশ্রমটা আমাকে অনেক বেশি দিতে হয়। এই কারণে আমি কাজের মেয়ে তেমন একটা পছন্দ করি না। তো যাই হোক, নিজের কাজ নিজের হাতে করি, অনেক বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে জলপাই নিয়ে আসছি, যেহেতু জলপাইয়ের সিজন, আর আমার জলপাইটা অনেক বেশি ভালো লাগে। কাঁচাও ভালো লাগে, আবার হচ্ছে আচার বানিয়ে রেখে সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যায়, সেটাও ভালো লাগে। তো আপনার ভাই অল্প পরিমাণ নিয়ে আসছে, যেহেতু নতুন, নতুন উঠছে বাজারে, তো অ্যাভেলেবল পাওয়া যাবে। তো ভাবলাম প্রথম একটু আচার করি আরকি। দেখা যাচ্ছে এই আচারটা আমার মেয়েরা এমনিতেই খেয়ে ফেলবে। পরবর্তীতে বেশি করে আরকি নেব। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ভুড়ি নিয়ে আসছিল, সেই ভুড়িটাও সুন্দর করে কেটে নিলাম। আগে এই ভুড়িগুলা দেখেন কেউ খেতেই চাচ্ছিল না। আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদা, আমাদের একটা ডোবা ছিল, ডোবার মধ্যে হচ্ছে দিয়ে রাখতেছিল, তো মাছ খায়। আর এখন এমন হয়েছে যে মানুষের হচ্ছে এত পরিমাণ পছন্দ করে যে এর দাম এত বেশি হয়ে গেছে যে ওই টাকা দিয়ে ১ কেজি মাংস আসছে ভালো হয়। তারপরেও যেহেতু আমার বড় মেয়ে এত বেশি পছন্দ করে, মাঝে, মাঝে আসলে নিয়ে এসে দেওয়া হয়। আর অনেক কিছুই হচ্ছে রান্না-টান্না করি, সেগুলো হয়তো ভিডিওতে সেভাবে আনি না। কারণ মানুষের কি বলবো, নজর জিনিসটা খুবই খারাপ। কারণ সিম্পল সাদামাটা সবসময় আয়োজন যেটা সেটাই দেখাই, তাতেই মানুষের অনেক ধরনের অনেক মন্তব্য, অনেক কথা। আর তো বাচ্চা-কাচ্চার নাস্তা বা আদার্স জিনিসগুলা যদি দেখাই, তখন তো দেখা যাচ্ছে অনেক ধরনের হচ্ছে আ কানাঘুষা হয় বা অনেক ধরনের কথা বলে। তো যাই হোক, আমি তো সেভাবে আসলে ওভাবে ভিডিও করি না। সবসময় ভিডিওতে সিম্পল থাকার চেষ্টা করি। একদম সিম্পল, বাসায় ন্যাচারাল যে পোশাক-আশাকগুলা থাকে সেইগুলাই পরে থাকি। মানে এক্সট্রা যে আমি ভিডিও করার উদ্দেশ্যে যে কোনো একটা শাড়ি বা হচ্ছে থ্রি পিস বের করে পরবো, সেটাও কিন্তু করি না। শুধু ভাই নজরের ভয়টা আমি অনেক বেশি পাই। কারণ হচ্ছে আমরা বেশি সবসময় হলো এই জিনিসটাকে যেটা ভয় পাই সেটাই হয়তো মানুষে কুরে, কুরে খায়। যাই হোক, আর বাড়াবো না এই কথাগুলা। তো যাই হোক, এখানে ভুড়ি ভাজি করে নিচ্ছি। আপনারা আসলে কে কেমন করে ভুড়ি ভাজি খান জানি না। আমরা কিন্তু জালে, জালেই খাই। কিন্তু আমার মেয়ের জন্য আর জালে, জালে আর হয় না। মানে ও দেখা যাচ্ছে যে যেদিন ভুঁড়িটা ভাজি করে দেব, দেন সেদিনই একদম অন্য কড়াইয়ে একদম কালো, কালো করে দিতে হবে। অনেক সময় নিয়ে ভাজিটা করি আরকি। একদিনের মধ্যে একদম ৭ দিনের যে জালটা, সেটা আমি একদিনেই প্রসেস করে ফেলি। তো অনেক বেশি মজাই লাগে। আর এখানে আমি একটু আলুর পরিমাণ বেশি দিছি, যে ভুঁড়ির চেয়ে কিন্তু ভুঁড়ির আলুগুলোই অনেক বেশি ভালো লাগে আরকি। যার জন্য আর দেখেন না, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। পুরো ঝোলটা একদম শুকিয়ে তারপর অন্য একটা কড়াইয়ে একদম লাল, লাল করে নেব। নিয়ে হচ্ছে আরকি খেতে দেব। আমার আবার বেশি পোড়া, পোড়ার চেয়ে কিন্তু আমার মনে হয় এইরকম অবস্থাতে আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার মেয়েদের আবার সেটা ভালো লাগে না।
যাই হোক, একেকজনের একেকটা রুচি, একেকজনের একেকটা খাবার। আর আপনাদের ভাইয়া বলতেছে, "অনেক দিন ধরে হচ্ছে একটু নাচ্চা বা সেমাই কিছু রান্না করে দাও না।" ও আবার একদম হচ্ছে অনেকগুলো নাচ্চা সেমাই একদম স্টক করে রাখে কিনে। তো যাই হোক, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এক কারখানাতে পরিচিত একটা লোক বানায়। তো মাশাআল্লাহ এই নাচ্চাগুলা অনেকদিন ধরে কিনে সংরক্ষণ করে রাখলেও নষ্টও হয় না বা কোনো কিছুই হয় না, এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজারই ছিল। তো যাই হোক, আমি একদম পুরা ১.৫ লিটার দুধ জাল দিয়ে ঘন করে, আর এই দুধগুলো এত পরিমাণ ভালো যে জাল দিলেও অনেক বেশি মজা লাগে, আর হচ্ছে একদম সরপুর হয়ে পড়ে। ইদানিং ইদানিং দ্রব্যমূল্যের যে দাম, আর এই ভেজালের যুগে কিন্তু আসল জিনিস পাওয়াটাই মুশকিল। কিন্তু না, একটা পরিচিত লোকের মারফতে আপনাদের ভাইয়া নেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই দেখেন আমার ভুড়ি ভাজাটা লাস্টে আমি হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া, ধনের গুঁড়া এগুলো দিয়ে দিই আরকি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর নিচে একদম লাল, লাল হয়ে গেছে। তারপরেও কিন্তু অন্য কাড়ায় আমি ভাজি করেছিলাম, সেই ক্লিপটা আসলে নেওয়া হয়নি। আর এদিকে রান্নাবান্না শেষে পুরো বাসাটাকে হচ্ছে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আরকি। আর আমার এই বাসাটা ঝাড় দিতে আমার একদম হাত হুত লেগে যায়। কি আর করা, অনেক বড় বাসা। মানে ঝাড় দিতে, দিতে আমার অবস্থা কাহিল হয়ে যায়। কি আর করা, পুরা বাসাটা অনেক রুমগুলো এত বড়, বড় যে হচ্ছে একদম হাত হুত লেগে একদম অন্যরকম অবস্থা হয়ে যায়, ব্যথা করে আরকি। তো যাই হোক, আমার বাসার নিজের কাজ যেহেতু আমি নিজেই করি, সারাদিন হচ্ছে টুকটাক করে করতেই থাকি। ভাইয়া আপুরা আমার জন্য একটু সবাই বেশি, বেশি দোয়া করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমার অনেক বেশি ভালো লাগে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু বলবেন। আর সম্পূর্ণ রুম টুম গুছিয়ে নেওয়ার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে বাসাটার মধ্যে। আর যাই হোক, একটা শান্তি, শান্তি ফিল লাগে আমার। মানে মানে যখন আমি একা, একা একদম আবছা আলো, আবছা অন্ধকার এভাবে বাসার মধ্যে থাকি, আমার কেন জানি একটা মনের দিক দিয়ে একটা শান্তি লাগে। আমার বাসায় কিন্তু আহামরি কোনো কিছু নাই বা দামি, দামি কোনো ফার্নিচার নাই। তারপরে আমার কাছে যেটুকু আছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি শান্তি লাগে। অনেকের অনেক সুন্দর, সুন্দর বাসা, অনেক সুন্দর ডেকোরেশন করা। এসি-টেসি হাই-ফাই, হাই-ফাই, মানে সবকিছু। আর আমার যে সিম্পল সবকিছু, তার মধ্যে আমি অনেক শান্তি খুঁজে পাই। আমার আল্লাহর কাছে আমি লাখ, লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার ২ টা কন্যা সন্তান দিছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও আলহামদুলিল্লাহ তাতেও খুশি। পুত্র সন্তানের চেয়ে আমার মনে হয় কন্যা সন্তান অনেক বেশি নিয়ামত নিয়ে আসে। আর এই যে রান্না করছিলাম বড়, বড় গলদা হচ্ছে কি বলে এটাকে, হচ্ছে ট্যাংরা মাছ আরকি। সেই ট্যাংরা মাছটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি, ট্যাংরার পাবদা মাছ রান্না করছিলাম, এত বেশি মজার ছিল। আর লাস্ট পাতে নিয়েছিলাম এই যে ভুড়ি ভাজি। সব মিলে খাবারটা অসাধারণ ছিল। এখন তো আমার হচ্ছে এডিট করার সময় আমার জিভে পানি চলে আসছে। এত মজার ছিল এই ভুড়ি ভাজি আর এই মাছের তরকারিটা। তো লাস্টের দিকে আমি একটু সেমাইটাও খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।